জি হাবিবের কথা। আমি আর মিম একই এলাকায় বড় হয়েছি। প্রথম পরিচয় ছিল স্কুলে। প্রথম দেখার জন্য তাকে আমি প্রতিদিন দাঁড়িয়ে থাকতাম শুধুমাত্র একবার দেখার জন্য। কিন্তু প্রেম শুরু হয়েছিল কলেজে। আমাদের দুজনের পরিবারে খুবই সাধারণ ছিল। তাই আমরা ঠিক করেছিলাম আগে নিজেদের প্রতিষ্ঠিত করব, তারপর বিয়ের কথা ভাববো, তারপর পরিবারকে জানাবো। কিন্তু এই সিদ্ধান্তটা তো এত সহজ ছিল না। অনেক সময় মাসের পর মাস দেখা হতো না, শুধু রাতে 10-5 মিনিট কথা হতো। কখনো আমাদের চাকরি নিয়ে দুশ্চিন্তা, কখনো তার পড়াশোনার চাপ। অনেকেই বলতো এত বছর সম্পর্ক টেকে না, এত অপেক্ষা মানুষকে দূরত্ব বাড়িয়ে দেয়। আমরা শুধু একটা কথা বিশ্বাস করতাম, বিশ্বাস ভালোবাসা থাকলে দূরত্ব কখনো সম্পর্ক ভাঙতে পারে না। 7 বছর পর আমার চাকরি হলো। 7 বছর পর আমি চাকরি পেলাম। 7 বছরের ভিতরে অগণিত অনাকাঙ্ক্ষিত ঘটনা, ঝগড়া, টুকটাক ঝামেলা, মাসের পর মাস তার সাথে দেখা দেখা না হওয়া, ফ্যামিলির অনেক কথা, বিয়ের জন্য প্রেশার, অনেক কিছু আমাদের ফেস করতে হয়েছে। তারপর দুই পরিবারের সঙ্গে আমরা কথা বলি আমার চাকরি হওয়ার পর। তারপরেও শুরুতে অনেকেরই আপত্তি ছিল, অনেকেই রাজি ছিল না, কিন্তু আমরা তাড়াহুড়ো করিনি। ধীরে ধীরে সবাইকে রাজি করালাম, ধীরে ধীরে সবাই রাজিও হয়ে গেল। তারপর আমাদের বিয়ে হলো। বিয়ের দিন মিম একটা লাল বেনারসি পরে আমার জন্য অপেক্ষা করছিল। আমি রুমে ঢুকলাম, সাথে সাথে সালাম দিলাম। সালামের উত্তর নিয়ে মিম আমাকে শুধু একটা কথাই বললো, যে এত বছরের অপেক্ষা সত্যি সার্থক হলো। এখন আমাদের বিয়ের প্রায় 3 বছর শেষ। এখনো রাতে বাসায় ফিরলে সে জিজ্ঞেস করে, আজকে তুমি খুব ক্লান্ত? আমি বলি হ্যাঁ। তারপর এক কাপ চা নিয়ে আমার পাশে বসে। সেদিন বুঝি, তখন উপলব্ধি করি ভালোবাসা আসলে বড় কোনো সারপ্রাইজ নয়। ভালোবাসা সহজও কিছু নয়। প্রতিদিন একই মানুষের পাশে থাকার সিদ্ধান্তটাই সবচেয়ে বড় ভালোবাসা। প্রেম তখনই পরিপূর্ণ হয় যখন দুজন মানুষ একে অপরকে বদলে দেওয়ার চেষ্টা করে না, দুজন মানুষ একসঙ্গে বড় হওয়ার সিদ্ধান্ত নেয়। এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা।